হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। Look who we are the dreamers, we make it happen, guess we believe. ভিউয়ার্স, আজকের ভিডিওটা টোটালি রোমানিয়া রিলেটেড হতে চলেছে। তো আপনাদের অনেকেরই কোশ্চেন আছে, বর্তমানে রোমানিয়া তো সেনজেন হয়ে গেছে, তো বর্তমানে রোমানিয়ার স্যালারি কি আরও ইনক্রিজ করলো কি না, বাড়লো কি না, এবং হচ্ছে রোমানিয়াতে থাকা খাওয়ার কস্টিংটা বর্তমানে কীরকম আছে, এবং হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানিতে কি সেম ক্যাটাগরিতে বেতন দেয় কি না, এবং হচ্ছে টিআরসি পাওয়ার পরে আপনারা মুভ করতে টিআরসি পাওয়ার পরে আপনারা সাপ্লাই কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে গিয়ে এক্সট্রা যে থাকা খাওয়ার ব্যবস্থা করে আপনারা কি চলতে পারবেন কি না, তো সেটা চলতে গেলে আপনারা কত টাকা কীরকম কস্টিং হবে, তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেকেই স্কিপ করে দেখেন, তো হঠাৎ করে পিছনে গিয়ে দেখার কারণে আপনাদের অনেকগুলা ইনফরমেশন মিস হয়ে যায় এবং উল্টাপাল্টা কমেন্ট করা স্টার্ট করে দেন। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। তো ভিউয়ার্স, আশা করব আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন। ভিডিওটি টোটালি অনেক অ্যানালাইসিস করার পরে নিয়ে এসেছি, অনেক তথ্য সংগ্রহ করে অনেক কষ্ট করে ভিউয়ার্স বানাইতে হয়। কারণ হচ্ছে আপনি একটা বিষয়ে যদি না জানেন এবং যদি আপনি কোনো মিস ইনফরমেশন আপনার চ্যানেলে শেয়ার করেন, আপনার ভিডিও কিন্তু দর্শকরা এড়িয়ে চলার চেষ্টা করবে এবং কিন্তু দেখবে না। আপনি কিন্তু মিথ্যা দিয়ে বেশি দিন টিকতে পারবেন না। ভিউয়ার্স, একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি যদি কোনো বিষয়ে আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি একটা বিষয় না জানেন, আপনি ক্যামেরার সামনে এসে কখনোই 5-7 মিনিট ফাউল টক করতে পারবেন না। তো ভিউয়ার্স, অবশ্যই এই বিষয়টা একটু চিন্তা করে দেখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে যথারীতি ছোট্ট একটি রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটি হচ্ছে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটা লাইক করে পাশেই থাকবেন। আপনাদের এক একটি লাইক এবং এক একটি সাবস্ক্রিপশন আমার জন্যে ভিডিও বানানোর জন্যে এক একটি বড়সড় অনুপ্রেরণা। তো ভিউয়ার্স, এই বিষয়টা একটু প্লিজ আপনারা খেয়াল রাখবেন, এই আশা ব্যক্ত করে চলে যাচ্ছে মূল টপিকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, রোমানিয়াতে যারা বর্তমানে গিয়েছে তাদের মধ্যে কিন্তু আপনারা দুই ধরনের ক্যাটাগরিতে বেতন পাবেন। যারা যাবেন চিন্তা করতেছেন বর্তমানে স্যালারি কত, দালালে বলতেছে এইটা বা এজেন্টে বলতেছে এইটা, তো এটা সত্যিই কিনা, বা আপনারা যে ওয়ার্ক পারমিটে যে আপনাদের বেতনটা উল্লেখ থাকে সেই ওয়ার্ক পারমিট অনুযায়ী আপনারা বেতন পাবেন কিনা, এই বিষয় নিয়েও আপনাদের অনেকেরই কোশ্চেন আছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের টোটালি ক্লিয়ার করে দেবো। তো আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা যখন নাকি রোমানিয়াতে যাবেন, যারা চিন্তা করতেছেন যে আপনারা ওয়ার্ক পারমিট অনুযায়ী পাবেন কিনা, আসলে এই বিষয়টা টোটালি আপনার কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা যখন নাকি রোমানিয়াতে যাবেন তখন টোটালি দুইটা ক্যাটাগরিতে আপনারা আপনাদের স্যালারি পেয়ে থাকবেন। যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তাদের স্যালারিটা অবশ্যই কিন্তু কম হবে, কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানি কিন্তু ভিউয়ার্স আপনাকে দিয়ে তার ব্যবসাটি করে থাকে, তো তাদের কিন্তু আলাদা ইনকামের কোনো সোর্সেস নাই। তো আপনাদেরকে নিয়ে তারা ডিরেক্ট কোম্পানিতে ডিল করে হচ্ছে 4042 লিউ। তো সেখান থেকে আপনাদের বেতন সরকারি ট্যাক্স বাবদ কিছু কেটে নেবে, থাকা খাওয়া বাবদ কেটে নেবে, তো তাদেরও লাভ আছে। তো এই বিষয়গুলো চিন্তা করে আপনাদের কিন্তু ভিউয়ার্স কমে যাবে। তো রোমানিয়া সেনজেন হওয়ার পরে ভিউয়ার্স, যারা নাকি রোমানিয়াতে অলরেডি উপস্থিত আছেন তারা বলতে পারবেন অনেকেরই 400 লেই বেতন বেড়েছে এবং অনেকেরই 500 লের মতো বেতন কিন্তু ভিউয়ার্স আগের থেকে বেড়েছে। তো ভিউয়ার্স, বেতন কিন্তু সকলের ক্ষেত্রে বিষয়টা যে সেম হবে সেরকম না। আপনারা দুইটা ক্যাটাগরিতে আপনারা বেতন পেয়ে থাকবেন যারা নাকি রোমানিয়াতে যাবেন। তো সাপ্লাই কোম্পানিতে যারা যাবেন অবশ্যই তারা কম বেতন পাবেন, এবং ডাইরেক্ট কোম্পানিতে যারা যাবেন তারা অবশ্যই বেতন বেশি পাবেন। ভিউয়ার্স, সাপ্লাই কোম্পানিগুলা হচ্ছে আপনার রোমানিয়াতে একেবারে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ রোমানিয়াতে যারা নাকি আপনারা যাবেন বা গেছেন অলরেডি, যদি তারা ভিডিওটি দেখে থাকেন তারা দেখবেন যে 90%ই রোমানিয়াতে সাপ্লাই কোম্পানি। কারণ হচ্ছে ডিরেক্ট কোম্পানিগুলা, আগে তো রোমানিয়া সেনজেন ছিল না, তো ডিরেক্ট কোম্পানিগুলা কী করতো, তারা আসলে আপনাদের যদি বাংলাদেশ থেকে টোটালি সরাসরি তারা হায়ার করতে যাইতো, তো সেটার ক্ষেত্রে তাদের প্রায় আলাদা একটা ডিপার্টমেন্ট
রাখতে হইতো, কারণ আলাদা লয়ার নিয়োগ করা লাগতো। সেই লয়ার আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে দৌড়ঝাঁপ করতে হইতো, পারমিট করতে হইতো, তারপরে অ্যাম্বাসিতে যোগাযোগ করো, অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে বা যেভাবেই হোক, তারপরে যোগাযোগ করার পরে ইমিগ্রেশন ক্লিয়ার করা থেকে শুরু করে অনেক ধরনের কাজ থাকে। তো এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, আলাদা দৌড়ঝাঁপ, এই বিষয়টা তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। কারণ হচ্ছে তার উপরে আপনারা গিয়ে যাওয়ার পরে মুভ করতেন, তো এই বিষয়গুলো খুবই অ্যানোয়িং ছিল কোম্পানিগুলোর কাছে, যে কোম্পানিগুলো। এই জন্য তারা সাপ্লাই কোম্পানির সাথে ডিল করে আপনাদেরকে নিয়ে কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আর তাছাড়া ওয়েটের বিষয়টা তো আছে, একটা রিয়েল কোম্পানি একটা ক্লায়েন্টের জন্য প্রায় 6-7 মাস কিন্তু কখনোই ওয়েট করবে না। কারণ আপনি একটা কোম্পানির মালিক হলে আপনি অবশ্যই আপনার যে কর্মচারীগুলো আছে তাদের জন্য কিন্তু নিয়োগের ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনার এখন কর্মচারী প্রয়োজন, আপনি কি 6 মাস পরে তাকে নিয়োগ দিবেন? সেটা দিবেন না স্বভাবতই। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের ব্যাখ্যাটা যে সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি রোমানিতে কীরকম কোম্পানি হয়ে থাকে। তো এরকমই হয়ে থাকে ভিউয়ার্স, যাদের কপাল একটু ভালো হয় তারাই ডিরেক্ট কোম্পানিতে যেতে পারেন। তো ডিরেক্ট কোম্পানিতে যারা যাবেন তাদের স্যালারিটা কিন্তু খুবই ভালো হবে, কারণ হচ্ছে বর্তমানে আপনার 3500 লেই থেকে 4000 লেই, 4200 লেও অনেকেই স্যালারি পাচ্ছে রোমানিয়া সেনজেন হয়ে যাওয়ার পরে। তো ভিউয়ার্স, যারা নাকি ডিরেক্ট কোম্পানিতে আছেন তারা অবশ্যই নিজেদের মতো খাবার দাবারের ব্যবস্থা প্লাস থাকার ব্যবস্থা করতে পারবেন। কারণ ছোটো একটা রুমে আপনারা ফার্স্টে যখন যাবেন টিআরসি হওয়ার আগ পর্যন্ত আপনাদের কোম্পানি যে রুম দিবে সেই রুমে অবশ্যই আপনাদের চালিয়ে নিতে হবে যেভাবেই হোক। তো যখন নাকি আপনি ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার পরে এরকম একটা স্যালারি পাবেন, 4000 প্লাস স্যালারি যখন পাবেন, তখন কিন্তু ভিউয়ার্স 4000 লেই, রোমানিয়ান লেই যেটা বলতেছি আমি, তো যখন পাবেন তখন আপনি বাহিরে কোনো একটা ভালো একটা রুমের ব্যবস্থা করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন 3-4 জন মিলে ব্যবস্থা করার। 3-4 জনে যখন মিলে ব্যবস্থা করবেন একটা রুমে কিন্তু 1200 টাকার মতো পড়ে, বা আপনার মোটামুটি একটা কম টাকার মধ্যে আপনার একটা রুম ব্যবস্থা করতে পারবেন। তো 3 জন হলে পরে তখন কিন্তু আপনার ভাগ করে নিতে পারবেন, তখন কিন্তু আপনাদের 400 লের মতো পড়বে। এবং খাওয়া দাওয়ায় যদি আপনি খুবই ভালো মন্দ খান, তো সেক্ষেত্রে আপনার 350 লে থেকে 400 লের মতো পড়বে। তো ভিউয়ার্স, তো খাওয়ার ক্ষেত্রেও ইউরোপের অন্যান্য দেশে কিন্তু খাবারের মানে যে কস্টিংটা আছে সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণের হয়ে থাকে। তো সেই অনুযায়ী রোমানিয়া যেহেতু ইউরোপের অতটা উন্নত কোনো দেশ না, বর্তমানে রিসেন্টলি সেনজেন হয়েছে, সেনজেনের আওতায় এসেছে, তো এখনও পর্যন্ত লিভিং কস্টটা অনেক কম আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি থাকা খাওয়া যদি আপনারা চিন্তা করেন, তো আপনারা কিন্তু 1000 থেকে 1200 লের মধ্যে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন। থাকা খাওয়া একদম ভালোভাবে আপনারা কিন্তু লিভিং যে কস্ট আছে সেটা মেনটেন করতে পারবেন। তো সেটা মেনটেন করে আপনারা কিন্তু দেশে টাকা পয়সা পাঠাতে পারবেন। এবং যারা নাকি সাপ্লাই কোম্পানিতে আছেন তাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, কারণ আপনাদের যে সরকারি যে ট্যাক্স আছে, যাতায়াত খরচা আছে এবং হচ্ছে থাকা খাওয়া, এই সকল বিল গুলা কিন্তু তারা আপনার কাছ থেকে কেটে নেবে। এবং হচ্ছে তারা আপনার যে ওভার যে ইনকামটা আছে সেটাও কিন্তু তারা কেটে নেবে, কারণ তাদের কিন্তু ব্যবসা, মানে আপনি হচ্ছে তাদের হচ্ছে একটা কি বলে যে ব্যবসায়ীর যে মাধ্যমটা আছে সেটা কিন্তু মানে যে আর্নিংটা আছে সেটা কিন্তু আপনার থেকে তাদের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের 2500 থেকে 2700 ইউরো উপরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। মানে এটা তো আমি অনেক বেশি বললাম, অনেক মানে যারা নাকি একটু ভালো মানের সাপ্লাই কোম্পানিতে আসবেন এবং যারা নাকি মোটামুটি ধরনের সাপ্লাই কোম্পানিতে আসবেন তারা কিন্তু 2000 থেকে 2200 ইউরো উপরে কিন্তু আপনারা বেতন পাবেন না। তারা কিন্তু আপনাদের বেতন থেকে এই কস্টিংগুলা কেটে রাখবে। তো ভিউয়ার্স, আপনারা কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে যারা নাকি যাবেন তাদের জন্য সতর্কবার্তা, তারা অবশ্যই চৌকসতার পরিচয় দিবেন। অবশ্যই চেষ্টা করবেন একটা ডাইরেক্ট কোম্পানিতে যেন আপনি ঢুকতে পারেন। আর যদি সাপ্লাই কোম্পানিতে ঢুকেনও রেপুটেড সাপ্লাই কোম্পানি যেগুলো আছে, একটু রেপুটেড কোম্পানিতে ঢোকার চেষ্টা করবেন। তো তারপরে যখন নাকি আপনার টিআরসিটা হয়ে যাবে তখন আপনি অবশ্যই এই চিন্তা ভাবনা করতে পারবেন যে আপনি এই বেতনে জবটা আপনি করতে চাচ্ছেন না কন্টিনিউ। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোম্পানির সাথে কথাবার্তা বলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তখন একটা ভালো কোম্পানিতে গিয়ে অবশ্যই আপনারা ভালো বেতন না হলে তো আপনারা আলাদা আদার্স কোম্পানিতে জয়েন করবেন না। তো যেহেতু জয়েন করবেন তো তখন আপনারা যে আপনাদের যে কস্টিংটা আছে সেটা মানে যে স্যালারিটা আছে যেটা দিবে তারা, তো সেটা কনফার্ম করে আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আর রোমানিয়া বর্তমানে সেনজেন, সেটা টিআরসি দিয়ে আপনারা আরও 27টা দেশে কিন্তু ভ্রমণ করতে পারবেন। এটা অবশ্যই আপনারা অনেকেই আপনারা সকলে অবগত আছেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে বৈধভাবে সেন্ট্রালেও মুভ করতে পারবেন। এবং যদি চিন্তাভাবনা করেন যে আপনি রোমানিয়াতেই থাকবেন, কারণ হচ্ছে ভিউয়ার্স সেন্ট্রালে যাবেন সেখানে লিভিং কস্ট থেকে শুরু করে বিষয়টা
মানে প্রায় একই কাতারের মতোই পড়ে যায়, কিন্তু ইনকামটা আর্নিংটা একটু বেশি দেখে এটার থেকে একটু আর্নিংটা বেশি করতে পারবেন। তার থেকে যেহেতু আপনারা গিয়েছেন রোমানিয়াতে, আপনারা পরিবেশ পরিস্থিতিটা অবশ্যই অবজার্ভ করে ফেলেছেন, তো আপনারা ইউজড হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে রোমানিয়াতে স্টে করা। এবং রোমানিয়া সেনজেন হয়ে গেছে, আস্তে আস্তে রোমানিয়ার বেতন কাঠামো, রোমানিয়ার সুযোগ সুবিধা কিন্তু সকল কিছুই বৃদ্ধি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু মানে এই ধরনের স্যালারি আপনারা পেয়ে থাকবেন কোম্পানিতে। ডিরেক্ট কোম্পানিতে গেলে আপনারা অবশ্যই ভালো মানের একটা স্যালারি পাবেন, তো সেটা দিয়ে আপনারা বাহিরে ব্যবস্থা করে বাহিরে এরকমভাবেই মানে রাজকীয় স্টাইলে আপনারা মানে নিজেদের যে বসবাস যে লিভিংটা আছে সেটা করতে পারবেন। এবং হচ্ছে যারা নাকি সাপ্লাই কোম্পানি নিয়ে গেছেন তাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় যে আপনারা ফার্স্টের দিকেই পারবেন না। ফার্স্টে অবশ্যই আপনাদের 6 থেকে 7 মাস স্ট্রাগল করতে হবে, তারপরে তো এনওসি দেওয়া প্লাস হচ্ছে নানান ধরনের একটা মানে ঝামেলা আছে। তো সেটার পরে যদি আপনাদের কোম্পানিকে কনভিন্স করে আপনারা মানে করতে পারেন, ব্যবস্থা করতে পারেন, অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো সাইন হবে। কারণ কোম্পানির যে রুম আছে, খাবারের আছে, তো সেটা কিন্তু অনেকেরই ভালো হয় না। তো ডাইরেক্ট কোম্পানিতে হয় কি, আপনাদের যে ফুড কার্ড আছে সেটাতে ওরা কিন্তু আপনাদের আলাদা যে টাকা আছে, মানে আলাদা যে মানে খাবারের যে একটা পেমেন্ট আছে সেটা কিন্তু ওরা ভরে দেয়। তো সেটা দিয়ে ইউজ করে আপনারা বাইরে থেকেও কিন্তু খাবার খেতে পারেন। এবং হচ্ছে মানে অনেক মানে ভালো মানের একটা মানে যেটা বলা যায় যে একটা কর্মচারী হিসেবে আপনারা হিউজ পরিমাণের একটা সুযোগ সুবিধা কিন্তু লাভ করবেন, কিন্তু সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না ভিউয়ার্স। তো এই ছিল আপনার মানে লিভিং কস্ট নিয়ে কথা, যে আপনার 1000 থেকে 1200 লিয়ের মতো খরচ করতে পারলে আপনি অবশ্যই খুবই ভালো মানের একটা জীবনযাপন করতে পারবেন। তো সাপ্লাই কোম্পানি থেকে সেটা অবশ্যই আপনাদের সম্ভব হবে না। আর যারা নাকি চিন্তা ভাবনা করবেন যে না, অনেকেই আছে না দুলালি টাইপ, তো তারা চেষ্টা করবেন মানে তারা সাপ্লাই কোম্পানি থেকেও করতে পারেন। কারণ 2200 লিয়ে বেতন পাইলে আপনি 1200 লিয়ে যদি কাটা পড়ে, তো অনেকেই মানে প্রথম 6 মাস 1000 লিতে সন্তুষ্ট থেকে টিআরসি পাওয়ার আগ পর্যন্ত সেটাও করতে পারেন। তো এই ছিল আপনাদের কাছে অপশনস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পারিপার্শ্বিক যে আলোচনা, যে আপনাদের যে কোশ্চেনটা ছিল যে রোমানিয়া সেনজেন হয়ে যাওয়ার পরে বর্তমানে আপনাদের বেতনটা বেড়েছে কিনা, বাড়লেও কত টাকা বেড়েছে, এবং লিভিং কস্টটা বর্তমানে কীরকম পড়তেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং হচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মাহফুজ বিদায় নিব। তো তার আগে আমি অবশ্যই আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট করবো, আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি দেখা হবে আরও কোনো নতুন কোনো অথেন্টিক ভিডিওতে এবং নতুন কোনো আপডেটে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ইউরোপের সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।